আমি ওভাবে কম না, এটা না আমি তো তোর কবিতা কইতে কইনি, আমি কি তোর কবিতা কইতে কইছি? ওই তো হ্যাঁ, কবিগুরু বলেছেন যদি তুমি কাউকে ভালোবাসো তাহলে তাকে ফ্রিডম দাও। হ্যাঁ, না আমি সিগারেট টানবো না। যদি, তারপর বলো কবিতাটা শেষ করো। যদি ও হে অবুঝ মানব, যদি সে ফিরে আসে। না 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 দাঁড়াও, না আমি ওর মুখ থেকে শুনতে যাচ্ছি, আমি তো বলে দিলেই পারি। যদি কাউকে ভালোবাসি তাহলে তাকে ছেড়ে দিতে হবে। ছেড়ে দিতে হবে না, তাকে ফ্রিডম দিতে হবে। ফ্রিডমের মানেটা তোমার আমি আবার বুঝাবো, তারপর তুমি কবিতাটা শেষ করো আগে। তাহলে আবার সে ফিরে আসবে, যদি সে তোমাকে ভালোবেসে থাকে, যদি সে তোমারই হয়ে থাকে তাহলে ফিরে আসবে। হ্যাঁ, তারপরে তারপর কি তুমি জানোই না। তাহলে শোনো, এবার কবিতাটা হচ্ছে এরকম না। কবিগুরু বলেছেন তুমি যদি কাউকে ভালোবেসে থাকো তাহলে তাকে স্বাধীনভাবে ছেড়ে দাও। ঠিক আছে? স্বাধীনভাবে, ঠিক আছে, স্বাধীনভাবে ছেড়ে দাও। ঠিক আছে, স্বাধীনভাবে ছেড়ে দাও একটা আলাদা মিনিং আছে, আমি তোমাকে বুঝাচ্ছি। যদি সে ফিরে আসে তাহলে সে তোমাকে ভালোবাসে, আর যদি সে ফিরে না আসে সে কোনোদিনই তোমার ছিল না। বাহ বাহ, কি দামি কথা, কোটি টাকার কথা। এখন কথাটা হচ্ছে যে তুমি যখন যাকে কথাটা বলবা, এই যে এতগুলি কথা বললা, এতগুলি কথা বললে তুমি তার ছাইড়া দিলা। ঠিক আছে, এতগুলি কথা তখন যখন সে শুনলো, তোমার মনের বইটা যখন সে শুনলো, ঠিক আছে, তুমি তার নিয়ে তোমার মনের ভিতরে যা যা আঁকছো, তখন যে শুনলো, শুনার পরে তুমি তারে ছেড়ে দিলা যে নাও ডিসিশন ইজ ইয়োর্স, তুমি কি করবা, অল ইয়ার্স, অল ইয়ার্স। মানে তোমার ব্যাপারে আমি ইন্টারফেয়ার করতেছি না, আমি আমার যা বলো তোমাকে বলে দিছি, তুমি এখন মুক্ত, তুমি যে কোনো ডিসিশন নিতে পারো এখন। ফ্রিডম ইজ ইয়োর্স, তোমার ডিসিশন নেওয়ার চিন্তা ভাবনা আছে। তো সে ডিসিশন নেওয়ার সময় 1000 বার চিন্তা করবো, তুই খালি এটা লেখা রাখ, আমি তোরা লেখা দিই। 1000 বার চিন্তা করবো যে আমি যে একটা ডিসিশন নিতেছি, এই ছেলেটা আমাকে এভাবে প্রপোজ করছে, আমি যে একটা ডিসিশন নিতেছি, ডিসিশনটা আমি কিভাবে নিব, কি নেওয়া উচিত, কিভাবে নেওয়াটা আমার জন্য ভালো হবে খারাপ হবে। তখন সে তোর নিয়ে চিন্তা করবো, গবেষণা করবো। অ্যান্ড বিলিভ ইট অর নট মামা, যদি মায়ের মনে তোর জন্য একটু জায়গা থেকে থাকে, ঠাস 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 করে মায়ের কলিজার মধ্যে বাইরে যাবো, which is 100% true, ঠাস ঠাস, which is 100% I true. know that. তখন মায়া যদি ফিল করে তোর নিয়ে সত্যি, মায়া সিরিয়াসলি ব্যাক করবো। ব্যাক না করলে বলবো যে না দেখো, আমি তোমার ব্যাপারে বলতেছি না আমি রাজি না, বাট আমি তোমার ব্যাপারে এইভাবে ফিল করি, বা আই নিড সাম টাইম, কিছু একটা তো বলবে, তো একটা বলবে সে। ইয়েস নো, যদি সে নো বলে ওকে দ্যাটস এনাফ, ফাইন। যদি সে নো বলে, ওই যে কবির কথায়, সে কোনোদিনই তোমার ছিল না, ফাইন, ওয়েল এনাফ। আর যখন ঠক ঠক করে তার মনের ভিতরে বাড়ি দেবে, যদি যে বুঝতে পারে তোমার লাভটা, তার মনে যদি তোমার জন্য একটু জায়গা থেকে থাকে, ওটা তখন লম্বা অত বড় হয়ে যাবো। তখন যদি সে তোমার কাছে ফিরে আসে, তোমার কাছ থেকে সে কোনোদিনও যাবে না। বাট there are some case which is different. I'm not saying that she gonna stay with you, I don't know, but যখন it's completely her personal choice. হ্যাঁ, but যখন you cannot force her, that's obviously. Yeah, I'm not forcing anyone. তো which is better, man? আমি তার কোনো at least you got a feeling that I got my answer, my time is not being wasted. That's what I'm saying. Then you realize that now, okay, আমি তারে বলছি এবং সে আমার এই অ্যানসারটা দিছে, and that's why I'm feeling now. তো যদি তুই কোনো ওর কাছ থেকে কোনো অ্যানসার না শুনি না, তুই আর ভালোবাসে গেলি, you don't know how she feel about you have no fucking idea about her, so how you gonna survive further when you realize, or when you will know that she's gonna get married to someone else. ওইটা হচ্ছে খুবই 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 কষ্টকর জিনিস। 6 মাস কাটছি আমি, টনি মদ খাইছি, মোশাররফ করিমের মতো চিল্লাইছি বাঁচবো না আর মরে যাবো, ফোন বারের সামনে বসা। ফোন বার কোথায়? আমাদের হাটপ্রসাদ ইউনিভার্সিটিতে, গ্যালেরিয়া? না হাটপ্রসাদ ইউনিভার্সিটির ভিতরে ছিল আগে একটা ফোন। দোস্ত আমি তাহলে স্প্যারোতে যাচ্ছিলাম। তো তখন আমি কাঁদছি, বিকজ আমার ওই সময় কিচ্ছু করার ছিল না। কার জন্য কাঁদছে নিবে? হ্যাঁ, সেটা তোমরা সবাই জানো টনি কার জন্য কাঁদছে। এনিওয়ে, তো যখন এই জিনিসটা হয়েছে তখন আমি ফিল করছি যে আসলে এটা এইভাবে হইতে পারে। ঠিক আছে, মেয়েরা হচ্ছে ওই যে কিছু মহান জ্ঞানীরা কথা বলে না, যে মেয়েরা হচ্ছে ট্রেনের মতো, একটা যাবে একটা আসবে, একটা যাবে একটা আসবে, সুতরাং একটার পিছনে কখনোই দৌড়ানো উচিত না।
কিন্তু একটা কিন্তু লন্ডনে লাইন আছে 16টা না 18টা, কিন্তু আপটাউন পার্ক আছে কিন্তু শুধু একটা লাইন মামা, সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট লাইন। সো যে দেরি হোক একটা ছুটে গেলে আরেকটার জন্য বসে থাকতে হবে, কিন্তু ডিস্ট্রিক্ট লাইনই ধরতে হবে তোমার। তুমি সেন্ট্রাল লাইন নিলে কিন্তু হবে না, তুমি হ্যামার স্মিথ নিলে হবে না, তুমি বেকারলু নিলে ওয়েস্ট এন্ড। তো এখন কথাটা হচ্ছে যে তোর কিছু একটা জানা দরকার মেয়েটার কাছ থেকে, সত্যি কথা বলতে। এভাবে আসলে হয় না, এভাবে আসলে চলে না। আমি জানি না তুই এখন কিভাবে নিতে চাস বা তোর ফার্দার তুই